চলে আসলাম বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারির পত্রিকার হেডলাইন নিয়ে। তো আজকের জাতীয় পত্রিকা ইত্তেফাক, আন্দোলন দমাতে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 1400। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন। বাসায় গিয়ে খালেদা জিয়াকে দেখলেন চিকিৎসকরা আগের চেয়ে সুস্থ আছেন। উল্টো ঝুলিয়ে আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল বিএনপি নেতা মাজেদকে। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত হাইকোর্ট। অবিশ্বাস্য বিমর্ষ আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল। 3টি আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা। পোড়া রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে স্কিন ব্যাংক। ছাত্রদের উপর গুলির প্রতিবাদে উত্তপ্ত প্রদেশিকা পরিষদ। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে দুর্নীতিবাজদের বিদায়। যশোরে ইউপি অফিসে তালা দিল ছাত্র জনতা, ভেঙে দিল সাধারণ জনতা। অপারেশন ডেভিল হ্যান্ডে আরো 591 জন গ্রেপ্তার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ মিনারে ছাত্র জনতার কফিন মিছিল। ট্রাম্প পুতিন ফোন আলাপ, ইউক্রেনের যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনা শুরু হবে। সিএমপির সাবেক কমিশনার সাইফুল, এসপি ইমন ও এসি রাজন গ্রেপ্তার। মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসী গ্যাবার্ড। সংসদ ভোটের জন্য 2800 কোটি টাকা চায় ইসি। মব জাস্টিসের কথা আমাদের বোঝানোর চেষ্টা করবেন না, মামুনুল হক। এস আলম পরিবারের নামে থাকা 5000 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার সামান্য অন্তত হেডলাইনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আসসালামু আলাইকুম।